যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। বিহারে তৃতীয় বাচ্চার মতো ওরা লাফাচ্ছে, জানে ওরা অপদার্থ, জীবনে কোনোদিন কিছু করতে পারবে না। যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন। অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে। জঙ্গলরাজ তো আপনি তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন, 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। বিহারে এনডিএ না, সে ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে, বুঝতে পারছে? ছাগলের তৃতীয় বাচ্চার মতো ওরা লাফাচ্ছে, জানে ওরা অপদার্থ, জীবনে কোনোদিন কিছু করতে পারবে না। অর্থাৎ এই সময়তে একটু লাফিয়ে নি। বিহার মডেল আর এই শুভেন্দু অধিকারীরা আগামী 6 মাস পর তাদের দেখতে পাবেন না। তারা বিরোধী দলনেতা থাকবে না, তারা আর এমএলএ টেবিলে থাকবে না, শূন্য হয়ে গেল। ওই বাংলা থেকে ষাটটাকে হলদি নদীতে জল খাইয়ে ছাড়বে। তারা আপনি থাকছেন, আপনাদের প্রোটেকশন নেই। আমরা প্রোটেকশন নেই, ইমপিচমেন্ট ছাড়া হবে না। আপনি কিন্তু অবৈধ কাজ করলে আপনার ডিসিপ্লিন প্রস্তুতি করে চাকরিটা নট হয়ে যাবে, টাইট থাকবে, ট্যাক করে কেটে যাবে, কেউ আটকাবে না। স্যানিটারি পোস্ট, কিন্তু আমরা কি কন্ট্রোল না? সেটা চিফ ইলেকশন কমিশনার, বাট ইজ নট দি চিফ ইলেকট্রাল অফিসার। অতএব চিফ ইলেকট্রাল অফিসারের কিন্তু অনেক বিপদ আছে। আর চিফ ইলেকশন কমিশনার অনেক অবৈধ আদেশ দেবে, আপনি অবৈধ আদেশ মানবেন না, শুধু আইন অনুযায়ী কাজ করুন, আর তার বাইরে কিছু না। আর আপনি যাই হোক, আপনি বিজেপির কন্টিউট পাইপ হবেন না, চিফ ইলেকশন কমিশনারের মতো কন্টিউট পাইপ হবেন না।